আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সরল মুনাফা নিয়ে অথবা সরল সুদ নিয়ে। আজকের পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি খুবই একটি মজার বিষয় এবং একটি শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব, যে এই শর্টকাট টেকনিক ব্যবহার করে তোমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক আমাদের শর্টকাট টেকনিকটি কী ছিল। এখানে আমি একটা সূত্র লিখে রেখেছি যে যখন দুটি আসল ও দুটি সময়ের সুদ একত্রে থাকে, এই কিওয়ার্ডটা আমাদেরকে মাথায় নিতে হবে যে এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। কিওয়ার্ডটা কি হলো, যখন দুটি আসল মানে দুইটা আসল থাকবে এবং দুইটা সময়, দুইটা আসল থাকবে এবং দুইটা সময় থাকবে, এই দুটি আসল এবং দুটি সময়ের সুদ যদি একত্রে থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। সূত্রটা হলো সুদের হার ইকুয়াল মোট সুদ ইন্টু 100 বাই হলো প্রথম মূলধন ইন্টু প্রথম সময়, তারপরে প্লাস দ্বিতীয় মূলধন ইন্টু হলো দ্বিতীয় সময়। এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা বড় ম্যাথ খুবই অল্প সময়ে সমাধান করতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা কিভাবে এই সূত্রটা ব্যবহার করে অল্প সময়ে সমাধান করতে পারি। কোশ্চেনটা হলো 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। দেখো এখানে যেটা ছিল যে দুটি আসল, এখানে আমাদের দুইটি আসল আছে, একটা আসল হলো 500 টাকা আর একটা আসল হলো আমাদের 600 টাকা। তারপরে বলা হয়েছে দুটি সময়ের সুদ, দুইটি সময়ের সুদ, তাহলে একটা সময় হলো আমাদের এখানে 4 বছর আর আরেকটা সময় হলো এখানে আমাদের 5 বছর। তাহলে আমরা যেটা পাচ্ছি দুইটা আসল পাচ্ছি এবং দুটি সময় পাচ্ছি, এবং দুইটা আসল এবং দুইটা সময়ের সুদ এখানে দেওয়া আছে। একত্রে কয় টাকা? 500 টাকা। আমাদেরকে বের করতে বলছে সুদের হার। তাহলে এই তথ্যগুলোর সাথে আমাদের এই কোশ্চেনটার মিল পাওয়া যাচ্ছে যে দুটি আসল আছে এবং দুটি সময় আছে, তখন আমরা সুদের হার বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করব। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা এখন করি। তো এখানে আমরা লিখতে পারি যে সুদের হার, সুদের হার যেহেতু বের করতে বলছে সুদের হারটা লিখে নিলাম, মানে বাম পাশে যে অংশটা ছিল যে সুদের হার ইকুয়াল, আর উপরে ছিল আমাদের মোট সুদ। মোট সুদ হলো এখানে আমাদের 500 টাকা। কি বলছে এখানে? 4 বছরের এবং 5 বছরের সুদ একত্রে, একত্রে মনে হচ্ছে মোট সুদ, মোট সুদ হলো 500 টাকা। তাহলে 500 টাকা বসাবো এখানে, 500 গুণন হলো এখানে আমাদের 100, তারপরে নিচে আসা এখানে আমাদের মোট মূলধন ইন্টু হচ্ছে মানে প্রথম মূলধন ইন্টু হচ্ছে প্রথম সময়। প্রথম মূলধন হলো এটা, তাহলে 500 টাকা বসালাম, আর প্রথম সময় হলো 4 বসিয়ে দিলাম, যোগ তারপর হলো দ্বিতীয় মূলধন হলো এখানে 600 টাকা, তারপর হলো এখানে আমাদের দ্বিতীয় সময় হলো 5 বছর। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে। এখানে থাকতেছে আমাদের কত? 500, এটা যা আছে রেখে দেই, গুণন হলো এখানে আমাদের 100, 4-এর সাথে যদি আমরা 5কে গুণ করি তাহলে হয় 4 5 20, আর এখানে দুইটা শূন্য ছিল বসিয়ে দিলাম, প্লাস 6-এর সাথে যদি 5 গুণ করি আমরা তাহলে আমাদের হয় 5 6 30, 30 থাকলো, আর এখানে দুইটা শূন্য আছে, শূন্যটা আমরা বসিয়ে দিলাম, ইকুয়াল। এবার এখানে আমরা যে কাজটা করব 500 যা আছে আপাতত রেখে দিই, গুণন 100 রেখে দিলাম, এখানে হচ্ছে 2000 আর এখানে হচ্ছে আমাদের 3000, তাহলে মোট হলো এখানে আমাদের 5000, তাহলে 5000 লিখে নিলাম। এবার আমরা শূন্যগুলো কেটে দিতে পারি, এই দুইটা শূন্য কেটে দিলাম, এখান থেকে আমরা আরও একটা শূন্য কেটে দিতে পারি, তাহলে এখানে থাকতেছে 5 দিয়ে আমরা এই 5কে কেটে দিতে পারি, থাকে হচ্ছে এখানে আমাদের 10, তা এখানে থাকতে 10 পাচ্ছি। এখন সুদের হারের ক্ষেত্রে আমরা জানি সবসময় পার্সেন্টেজে হয়, এই জন্য তোমরা এখানে পার্সেন্টেজ বসাইতে পারো। তাহলে পার্সেন্টেজ যদি বসাই তাহলে আমাদের কোশ্চেন উত্তর হচ্ছে কোনটা? গ নাম্বার কোশ্চেন উত্তর। তাহলে দেখো খুবই অল্প সময়ে আমরা যে এই সূত্রটা ব্যবহার করে খুব বড় একটা ম্যাথ, এটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ হবে, এই বড় একটা ম্যাথকে আমরা খুব অল্প সময়ের মাধ্যমে সমাধান করতে পারলাম। তাহলে সুদের হার পাচ্ছি আমরা কত? 10%। এখন আমি আলোচনা করব আর একটি নতুন সূত্র নিয়ে, এবং সূত্রটা খুবই ইন্টারেস্টিং এবং যেটাকে বলে খুবই শর্ট টেকনিকের মাধ্যমে একটা বড় অঙ্ক আমরা এখন সমাধান করব। সেই সূত্রটা হলো আমাদের যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায়। কিওয়ার্ডটা হলো এখানে আমাদের দুইটা সুদের হার থাকবে এবং সুদের হার ও আয় কমে যাবে, মানে সুদের হার যা ছিল আগে তার থেকে কমে যাবে এবং আয় মানে যেটা সুদ হয় সুদটা এখানে কমে যাবে।
যদি এরকম টাইপের কিওয়ার্ড থাকে যে দুইটা সুদের হার এবং সুদের হার ও আয় কমে যায়, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে খুবই অল্প সময়ে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো আসল বের করার জন্য। তাহলে সূত্রটা হলো আসল ইকুয়াল হ্রাসকৃত আয় ইন্টু 100 বাই হলো প্রথম সুদের হার মাইনাস দ্বিতীয় সুদের হার ইন্টু হলো সময়। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা 9 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। 9 নাম্বার কোশ্চেনটা হলো সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল, তার আসল বা মূলধন কত? এখন দেখো এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটার সাথে কিওয়ার্ডের মিল আছে কিনা দেখতে হবে। এখানে বলা হচ্ছে দুটি সুদের হার, এখানে আমাদের দুইটা সুদের হার আছে, একটা হলো আমাদের 6% আর একটা হলো আমাদের 4%। তারপর বলছে সুদের হার ও আয় কমে যাবে, যেমন সুদের হার কমে গেছে 6 থেকে 4 হয়ে গেছে, সুদের হার কি করলো? কমে গেল, 2% কমে গেছে। আগে ছিল 6%, এখন হয়ে গেছে 4%, 2% সুদের হার কমে গেল। এবং আয় কি হয়েছে? আয়ও 20 টাকা কমে গেছে। তাহলে আমরা এই সূত্রটা বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখন যে আসল ইকুয়াল, মানে সূত্রটা না লিখে আমরা এই ইকুয়ালের বাম পাশে যেটা আছে সেটা লিখে নিলাম। আসল ইকুয়াল উপরে হলো আমাদের হ্রাসকৃত আয় হলো আমাদের 20, বসালাম 20 গুণন হলো 100, আর নিচে হলো আমাদের প্রথম সুদের হার হলো 6, তারপরে মাইনাস দ্বিতীয় সুদের হার হলো আমাদের 4, আর গুণন হলো এখানে সময়টা এখানে বলা হচ্ছে এক ব্যক্তির বাৎসরিক মানে হচ্ছে 1 বছর, তাহলে সময় হলো এখানে আমাদের 1 বসিয়ে দিলাম। এবার এখানে থাকতেছে আমাদের উপরে যা আছে রেখে দেই, 20 গুণন হলো 100, এখানে থাকতেছে আমাদের 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 1-এর সাথে এটা গুণ করলে আমাদের এটাই আসবে। এবার যদি আমরা এটা কাটাকাটি করে থাকতেছে আমাদের এখানে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে এখানে আমাদের 10, তাহলে থাকতেছে আমাদের 10 গুণন এখানে হলো 100, 10-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আসতেছে আমাদের 1000, কারণ 1 বসিয়ে দিলাম আর 3টা শূন্য যা আছে রেখে দিলাম, তাহলে আসতেছে আমাদের কত? 1000 টাকা। তার মানে হচ্ছে গ নাম্বার হচ্ছে আমাদের এখন উত্তর এটা। তাহলে দেখো এই সূত্রটা ব্যবহার করে খুবই অল্প সময়ে কিন্তু আমরা অনেক একটা বড় ম্যাথ সমাধান করে ফেললাম।